হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো প্রত্যেক যারা জিতিয়ান্স রয়েছে তাদেরকে আজকে আমার তরফ থেকে গুড মর্নিং, কারণ আজকে সত্যিই সারাটা দিন দারুণ যেতে চলেছে। তার কারণ ড্রিম কামস মোমেন্ট একটা হতে চলেছে, মারাত্মক কিছু একটা হতে চলেছে, এই নিয়ে তো কোনো সন্দেহই নেই। তো সেটা নিয়ে তো কথা হবেই, তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো কালকে ছিল মূলত সোহমদার জন্মদিন, আমাদের প্রচণ্ড পছন্দের অভিনেতা। তো কালকে নানা কারণে ব্যস্ত থাকে, আমার সত্যি বলছি সোহমদার জন্মদিন আমার খেয়াল ছিল না, যে কারণে আমি মূলত কমিউনিটি পোস্ট করে থাকি। কালকে আমার পক্ষে করা একদম পসিবল হয়নি, তার জন্য সোহমদার কাছে একদম দিল সে সরি চেয়ে নিচ্ছি। তবে আজকে বিলেটেড হ্যাপি বার্থডে টু সোহমদা। আমাদের ছোটোবেলা রঙিন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চাইবো আমাদের এখনের টাইমটাকে কোথাও গিয়ে রঙিন করে দাও, তোমার মধ্যে সেই এবিলিটি এখনও আছে। আমি এখনও মনে করি অভিনয় তুমি একটা অন্য লেভেলের জাত অভিনেতা। তো চাই তোমার প্রপারলি একটা কামব্যাক হোক, ফেলবক্সের মতো সিনেমা থেকে আই থিঙ্ক দূরে থাকাই উচিত। তো কালকে সোমদার জন্মদিন উপলক্ষেই সোমদার পেজ থেকে একটা নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার চলে এসছে, এবং সেটা দিয়ে আই থিঙ্ক অভিনেতা সোমের একটা কিন্তু মারাত্মক কামব্যাক হওয়ার চান্স আছে, যদি স্ক্রিন প্লেটা ভালো হয়, যদি সিনেমাটার মধ্যে দম থাকে। কারণ আজও অভিনেতা সোমকে কিন্তু সবাই পছন্দ করে। তো এই সিনেমাটার নাম হচ্ছে বহুরূপ, এবং এই সিনেমাটার জন্যই প্রথমবার কোনো বাঙালি অভিনেতাকে একটা সিনেমায় 7টা চরিত্র আমরা প্লে করতে দেখব, 7খানা চরিত্র প্লে করতে দেখব। এবং এখানে 7খানা আলাদা আলাদা লুক সোমদার থাকতে হয়েছে, এবং পোস্টারটাকে সেইভাবেই আনা হয়েছে। কোনোটা একটা নারীর লুক দেওয়া হয়েছে, কোনোটা একটা বৃদ্ধর লুক দেওয়া হয়েছে, কোনোটা একটা সাধু লুকে আমরা তাকে দেখতে পাচ্ছি। এরকম 7খানা লুক সাজিয়ে হালকা হালকা করে সোমের প্রত্যেকটা লুক দিয়ে পোস্টারটাকে আনা হয়েছে। তো পোস্টারটা কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। প্রবলেম হচ্ছে যে রিসেন্টলি বহুরূপী মানুষ দেখে নিয়েছে অনেকটাই, এবং সেটারও কনসেপ্টে একটা এরকম ছিল যে একজন বিভিন্ন রূপে সেজে পুলিশকে ধোকা দিয়ে পালাচ্ছে। এবার এটা যদি গল্পের দিক থেকে আলাদা হয় তাহলে কোনো প্রবলেম নেই, কারণ সিনেমার কিন্তু নাম পুরো সিমিলারিটিস মিলে যাচ্ছে, বহুরূপী বহুরূপ। তো অলরেডি অনেকে বহুরূপী দেখেছে, তো তারা কিন্তু যদি তাকে কনসেপ্টও সেম, তাহলে কিন্তু বহুরূপ একটু চাপ খেতে পারে। কিন্তু যদি ট্রেলার আমরা দেখি, যদি গল্পের নতুনত্ব কিছু থাকে, আর অভিনেতা সোম তো ফাটিয়ে দেবে। এই যে 7খানা ক্যারেক্টার প্লে করবে, 7টা চরিত্রে আলাদা আলাদা যে ব্যাপার, সেটা তো সোমদা ফাটিয়ে দেবে। সোম যেগুলো করতে পারে, মারাত্মক লেভেলের পারে। তো সে কারণে অভিনয় নিয়ে কোনো সন্দেহ নেই, তবে গল্প নতুনত্ব হতে হবে, স্টোরিতে জোর থাকতে হবে, আর খুব ভালো প্রমোশন মার্কেটিং করতে হবে। তবেই কিন্তু সোমদাস সোলো হিরো হিসেবে একটা কিন্তু হিট প্রপারলি আসতে পারে। তো এখন থেকে জোরদার প্রমোশন হোক। পোস্টারটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। সোমদাকে যেটুকু যা প্রত্যেকটা লুকে আমরা দেখছি ভালো লাগছে। তো দেখা যাক, এটা দিয়ে অভিনেতা সোহমের একটা কামব্যাক শুধু নয়, একটা বলা যেতে পারে এক সময়ের বড় স্টার সোহমদার একটা হিট কামব্যাক হতে পারে কিনা, এটা এখন এই মুহূর্তেরই সবচেয়ে বেশি দরকার। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু জানিও। এরপর মূলত কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। তো আজকে তোমরা সবাই জানো ট্রেলার আসতে চলেছে। তো তার থেকেও বড় যেটা ব্যাপার হচ্ছে, আজ পর্যন্ত কোথাও গিয়ে নেটফ্লিক্সও ক্রেজ কাকে বলে বুঝে গেছে। নেটফ্লিক্সের আমার মনে হয় ইন্ডিয়ান যে কাজগুলো এসছে আজ পর্যন্ত এরকম ক্রেজ তারা নিজেরা কখনো দেখেনি, কারণ নেটফ্লিক্স ক্রেজ জিনিসটাই কখনো উপলব্ধি করতে পারেনি, সোশ্যাল মিডিয়া ক্রেজ। কারণ তাদের যে কাজগুলো এসছে সেগুলো লোকসংখ্যা প্রচুর, দর্শক প্রচুর, কিন্তু সেগুলো তো আলাদা করে হাইপ ক্রিয়েট করার কোনো ব্যাপার নেই। তো সেখানে জিদ্দার ওরাটা, বুম্বাদার ওরাটা আই থিঙ্ক বুঝতে পারছো যে এই দুজন একসঙ্গে এসছে কী হতে পারে। এত বড় সুপারস্টার এই দুজন, এবং আলাদা করে প্রমোশন করতে হচ্ছে নেটফ্লিক্সকে, এবং আলাদা করে ইভেন্ট ক্রিয়েট করতে হচ্ছে, এবং সবথেকে বড় কথা কি কত প্রমোশনাল কনসেপ্ট আসছে। এমনিতে তো আমরা দেখছি জিদ্দা বুম্বাদাকে দিয়ে নানা রকম শর্ট বানানো হচ্ছে। এবার যেটা সবথেকে বড় চমক, খাকি টুর অংশ হতে চলেছে দ্য লেজেন্ড, আমাদের দাদা মহারাজা সৌরভ গাঙ্গুলি। এই কথাটা কীভাবে বলছি, তাহলে কি সে খাকি টু এর অংশ? একদিক দিয়ে বলতে গেলে সেও কিন্তু খাকি টু এর অংশ হতে চলেছে, একটা প্রমোশনাল কন্টেন্ট কনসেপ্ট হিসেবে। আমরা বিদেশের বহু কাজে দেখেছি, বা ইন্ডিয়ান সিনেমাটি বহু কাজে দেখেছি, যেগুলোর হাইপ খুব থাকে, সেগুলো আলাদা করে প্রমোশনাল কনসেপ্ট বার করা হয়। এর আগে তোমরা কালকি 2898 ক্ষেত্রে দেখেছো, আলাদা করে তারা শর্ট ফিল্ম বার করেছিল সিনেমার কনসেপ্টটা বোঝাবার জন্য, বুজ্জেন ফেইডাবা বলে। এছাড়া মার্বেল টার্বেল তো এই ধরনের জিনিসপত্র করে থাকে। নেটফ্লিক্স কিন্তু প্রথমবারের জন্য কোনো একটা সিরিজের জন্য, যেটা মূলত বাংলাকে কেন্দ্র করে, বাংলার মতো একটা ছোটো ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে, সেখান থেকে দাঁড়িয়ে তাদের কাজের জন্য তাদেরকে আলাদা করে প্রমোশনাল কনসেপ্ট ভাবতে হচ্ছে। এই কাজটার এত হাইপ, এবং সৌরভ গাঙ্গুলির মতো লেজেন্ডারি মানুষজনকে এটার মধ্যে অ্যাড করা হচ্ছে। তো ব্যাপারটা কি, এই নেটফ্লিক্সের তরফ থেকেই এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে কেন্দ্র করে একটা আর কি শর্ট ফিল্ম আসতে চলেছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে তো আমরা অনেক অনেক পুলিশকে দেখতে পাচ্ছি। তো সেখানে সেরকমভাবে সৌরভ গাঙ্গুলি আর কি এখানে একটা ইন্টারেস্ট দেখাবে, একটা অ্যাডের আর কি শ্যুট হচ্ছে, যেখানে সৌরভ গাঙ্গুলি আর কি ইন্টারেস্ট দেখাবে যে সে এই খাকি টু এর একটা পুলিশের চরিত্র আর কি করতে চায়। এতগুলো পুলিশ চরিত্র তো রয়েছে, বিভিন্ন জন অভিনেতা করছে, সৌরভ গাঙ্গুলির একটা কি ইচ্ছে প্রকাশ করতে চেয়েছে যে এরকম একটা সিরিজে আমিও পুলিশ চরিত্র করবো, এটা আমার অনেকদিনের ইচ্ছে। তো সেই রকমই একটা খাকি বেঙ্গল চ্যাপ্টারকে কেন্দ্র করে একটা এরকম ইউনিক শর্ট ফিল্ম আসতে চলেছে, যেখানে কিন্তু সৌরভ গাঙ্গুলিকে আমরা কিন্তু পুলিশের চরিত্র করতে দেখবো, এবং এটা আলাদা করে নেটফ্লিক্সের তরফ থেকে শ্যুট করা হয়েছে। খুব শীঘ্রই রিলিজের আগেই প্রমোশনাল কনসেপ্টটা কিন্তু নেটফ্লিক্সের চ্যানেলে এবং বিভিন্ন যারা রয়েছে জিদ্দা বুম্বাদা প্রত্যেকের চ্যানেলে কিন্তু আলাদা করে আসবে, এবং সৌরভ গাঙ্গুলি তো অবশ্যই পোস্ট করবেন। তো এটা কিন্তু একটা বিরাট ভালো প্রমোশন ইভেন্ট, নেটফ্লিক্স দারুণ প্রমোশন করছে, এবং তারা প্রমোশন করতে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়া ক্রেজ হাইপ দেখে, তারা রিলিজ রেট এগিয়ে আনতে বাধ্য হয়েছে। এত হাইপ এই কাজটা, তারা বুঝতে পারছে যত তাড়াতাড়ি এটা আনতে পারবো তাদেরও লাভ।
মানে একটা হিউজ যে ভিউয়ারশিপ আসতে চলেছে সেটা তার অলরেডি টিজার ফিজার পোস্ট করেই বুঝে গেছে যে ক্রেজ কাকে বলে, মানে এতটাই ক্রেজ এটার। তো এটা একটা বিরাট বড় ব্যাপার, নেটফ্লিক্সকে আজকে প্রমোশন করতে হচ্ছে জিদ্দা এবং বুম্বাদার জন্য, এর থেকে বড় মোমেন্ট আর কিছু হতে পারে না। প্লাস সৌরভ গাঙ্গুলির নামটার সঙ্গে যুক্ত হওয়ায় আরও অনেক অনেক মানুষ কিন্তু এই কাজটা দেখার জন্য এক্সাইটেড হবে। তো দারুণ প্রমোশন, এবং এই প্রমোশন থেকে কিন্তু জিদ্দারও নিজের কাজে যখন নিজের প্রোডাকশন থেকে কাজ আসবে এই প্রমোশনাল কনসেপ্টগুলো কিন্তু ইউজ করা উচিত। প্রমোশন খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। তো নেটফ্লিক্স যেভাবেই কাজটা প্রমোশন করছে, এর আগে তো অনেক কিছুই এলো, বড় বড় কাজ এসছে, মির্জাপুর 2 এসছে, আরও কিছু এসছে, কোনোটা দেখেছেন এই লেভেলের প্রমোশন হয়েছে কোনো বড় ওটিটি প্ল্যাটফর্ম থেকে? কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে, মানে এটা জাস্ট আনবিলিভেবল একটা ব্যাপার। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।